ভাবি একটা বিয়ান বাড়ির কাঁঠাল খা। আপনাদেরকে একদম আটা বানানো দেখাই দিলাম, আপনারা বাসায় বানায়েন। এখান থেকে আটা ভাঙবো আর খাবো। দেখি কেমন। জীবনে প্রথম আমও পারছি শিল্পী আন্টির কাছে। বাজারটা পুরাই আলাদা লাগে। ওয়েদারটা দেখো না, পিছনে আকাশটা দেখো না। আজকে সিন্নির মতন করে ছোট করে করে নিজে গাছ থেকে তুলে আমাকে গিফট করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল পার্সেল নিয়ে রেডি। এটা রাতের বেলা আসছিল, আমরা যখন হাঁটতে গেছি তখন আসছে রংপুর থেকে। মানে আম পাওয়ার কথা, সেই আম আমরা পাইনি। আমার আম্মু বলতেছে আম পচেই যাবে নাকি, এখনো পাও নাই। কিন্তু রাতের বেলা এটা মনে হয় আম্মু নট করে দিয়েছে। কালার ভালোই আছে, ভালোই আছে কালার ভালোই আছে। এই সেই লটকন সিদ্ধাতুল বুড়ির পছন্দ না? সিদ্ধাতুল তোমার কি পছন্দ? খাও না জীবনে, তাহলে একটু খাই দেখো, সুন্দর। সিদ্ধাতুলের পছন্দ? সিদ্ধাতুলের দিন রাস্তায় আসার সময় বলতেছে আমি লটকন খাবো, খালামা করছে বাসায় আসে চল। কাঁঠালটা আম্মু তরকারি খেতে দিছিল, ছোট কাঁঠাল, এই সবার আগে পাকছে। আজকে একে খাবার মতন হয়েছে। আলাম্মা হাতে ঘুরায় নট করে খুলতেছে। ঘুরাই তো খোলা তাই। আমি সবাইকে দই দিচ্ছি, দই এক একটা পরল ফাটতেছে, দেখার মতন সিন। নদীতে যে চর ভেঙে ভেঙে নদীতে চলে যায় সেই সিন এখানে। মিষ্টিটা বাইরে করা ফ্রিজ থেকে মিষ্টি, বৌমার মিষ্টি খাবো সবাই। মিষ্টি চেহারা দেখে সাদা হয়ে গেছে আজকে। খালামা বানাচ্ছে হচ্ছে পরোটা, এই দেখেন খামু। আজকে তো আরো মজা মিষ্টি, এই দেখেন আম্মু আজকে ঠান্ডা হয়। এই ভুনা গোস্ত মাশাআল্লাহ, এই পরোটা বানাইছে। কোটি কোটি শুকরিয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে এত ভালো রাখছে। স্বাস্থ্য হলো একটা মূল্যবান সম্পদ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমিন। আমি দোয়া করি আমিন। হ্যাঁ, আর যার শরীর ভালো তার মন ভালো। হ্যাঁ, যার মন ভালো তার জগৎ ভালো, দুনিয়া ভালো। সিদ্ধাতুলও হয়ে যাবে। তুমি কি একমত সিদ্ধাতুল? সিদ্ধাতুল বলো, তুমি এটা সিদ্ধাতুলও খুশি হয়। সিদ্ধাতুলের ব্রেকফাস্ট হচ্ছে পরোটার মিষ্টি। কার হাতের মিষ্টি? কার হাতের মিষ্টি বলো? কেমন মজা? সাইফানও সেম। আকাশ সাহেব কি অবস্থা? ভালো তো? এক্সারসাইজ করে কেমন লাগতেছে কয়েকদিন? আজকে 7 দিন হইল ব্যায়াম করা। মিষ্টির কারিগর চলে আসছে, কেমন লাগছে? আপনার শ্বশুর প্রশংসা করতেছে, আপনার ভাইয়ের বিটি করতেছে, আপনার বেটা করতেছে। মাশাআল্লাহ, আবার বানাবো রে। এটা ঘি দিয়ে ভাজা হয়েছে মনে হচ্ছে না? ডিম ঘি দিয়ে ভাজলে তো সেই লাগছে। খাই দেখো একটু। খাইছি তো, আর একটুখানি খাই দেখো, এই টুকরাটা খালি। রুটি খাও টানো খাই তুমি না? ভালো আছে না ফ্লেভারটা? শাইমা আন্টি চলে আইছে স্পেশাল দই মিষ্টি দিয়ে নাস্তা করতে। রংপুরের সেই কি যেন মমিন আনতো, তোমার সেই মিষ্টি হয়েছে, স্পঞ্জ মিষ্টি। রসগোল্লা ছিল রাতে, ফ্রিজে রাখি সেই সুন্দর হয়েছে। জল খাওয়া হচ্ছে। ড্রাগন ফল দেখছো? হ্যাঁ দেখছি। কাম্মের বাপের বাড়ির কাঁঠাল রংপুর থেকে আসছে। কাম্মের বাপের বাড়ি আমার ঢোলের বাড়ি। দুইটা বড়, দুইটা ছোট দিছে তরকারি খাওয়া। তরকারি খাওয়াটাই আগে পাকছে। তাহলে কি পোক্ত হয়েছে বোঝো? কাঁঠালের অবস্থা তাই। না না না, বয়সেই গেছে কাঁঠাল। ভাবি একটা বিয়ান বাড়ির কাঁঠাল খা। না খেলে হবেই না আম্মু, খাইতেই হবে। আমি তো ভালোই পাচ্ছি। আসো, আমি লতি কাটতেছিলাম, এই জন্য হাত লাল। তুমি আসো, একটু এক টুকরা খাই নাও। এটা সাইজ ছোট তো, কিন্তু টেস্ট আছে ভালো। যে কাঁঠালটা কিনছিলাম সেটার মতনই না মিষ্টি। আমাদের রোয়া কিন্তু এত ছোট হয় না, এটা মানে ছোট দেখে রোয়া গুলো বড় বড় হয়। মধু আম্মু চিনি মিলানো দেন, একটু দেন, না খেলে হবে না। এটা আল্লাহ চিনি, খাইলে কোনো ক্ষতি নাই। হবে একটা খান। আরে কন্ট্রোল। এই সাইফুল আমাকে ডাকে একটু একটা খাই যাক। আরে এটা কি সুন্দর লাগতেছে দেখতে।
ওটাও খাওয়া যায়। ওই যে দিয়ে তুমি টিকিয়া বানাই। তুমি যে টিকিয়া বানা খাও বাবু। সেই ভর্তা স্বাদ, ভর্তা না ঘন্ট। তুমি এখনই নি না ভাই ওটুক দিয়ে কিচ্ছু হবে না আমার বাড়িতে। বড় যত লোক বড় লাগবে। আম্মু তোমার ওজন মাপা বেশি না, ওটাতে মাপে দিই। দাও। তোর আম্মা একটা খাওয়া যাবে না? একটা কেন 100 গ্রাম খাওয়া যাবে 150 গ্রামের মধ্যে। হ্যাঁ লটকট খাবে আম্মু নটকো খাবে নটকো। লটকনে বীজগুলো খুলে ফেলে দাও। ও আম্মুকে হলো কাঁঠাল খাওয়াচ্ছে, বিচি বের করে 50 গ্রাম। 4 5 6 এটা কাঁঠালে 50 গ্রাম। কি সিস্টেম! বিয়ান বাড়ির কাঁঠাল। বিয়ান বাড়ির কাঁঠাল যদি মাপে খায় তাহলে কি হবে? হবে। চিনিও মনে হয় 1 কেজি চিনি খেলাম। মিষ্টি, খুব মিষ্টি। লতি কাটতেছে। ওটা হলো আমার জাম। লতিতে চিংড়ি খুব স্বাদ লাগে। লতিতে চিংড়ি না, এমনি লতি দিয়ে রান্না করবে বলে আমি জানি না। চিংড়ি মাছ বুঝে নাইতাম। সাইফানের পাপার মুরগি আজকে দই দিয়ে মাখায় দিচ্ছি। চিকেনটা হলো ওই যে কাবাবের মতন মাখায় রাখা হলো। টক দই, আলু, তারপরে হলো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কাঁচামরিচ। ওকে ঘি বা তেল যে কোনো একটাই খাওয়া যাবে। ও হলো সবার মুরগি ভেজে রান্না করবে, লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছে। আর বড়ি দিয়ে সবজি হবে একটা। আর এখানে মাসকালের ডাল সিদ্ধ দিছে। সাইফানের পাপা 2 দিন থেকে খালি মাসকালের ডাল খেতে যাচ্ছে। কাঁঠালের বিচি হলো সবজিতে দেওয়া হবে কয়েকটা, সবার পছন্দ। আম্মু মুরগির মাংস আলু ঝোল হলো দিয়ে দিছে। আমি একটু সাইফানের কাছে গেছিলাম। এই যে লতি আম্মু একবারে মাথায় বসায় দিছে। সাইফান বাইরে থেকে এসে দোলনা খেয়ে মাথা ঘুরে গেছে, অতিরিক্ত পরিমাণ দোলনা খায়। সে জোরে জোরে দাদাক দিয়ে দোলনা হয়। তুমি এটা একটু ঘ্রাণ নাও, ঘ্রাণ নাও, মাথা ব্যথা কমে যাবে। দোলনাতে অত জোরে দোল খাওয়া যাবে না। হাতে মাখায় আম্মু কষায় রান্না করছে না? না হাতে মাখাই দিছে, কষাই দিছে। বড়ি দিয়ে সবজি। সাইফান একটু ঘুমাই গেছে। আজকে আম্মু অল্প তেল দিয়ে পোলাও রান্না করলো। আজকে একটা বিয়ের দাওয়াত ছিল। আম্মু আর খালাম্মা মানে রুটিনে আছে দেখে বিয়ে খাইতে যাবে না। আকাশ, আব্বু আর সাইফান যাবে। এখন সাইফানের যে মাথা ঘুরছে, বলতেছে সাইফান কিভাবে যাবে। পানি একবারে ঝরাই দিলাম। খালাম্মা হলো কালাইয়ের আটা বানাই দিবে। মাসকালাই, মাসকালাই, মুগ কালাই না, মাসকালাই। মাসকালাইয়ের মানে খোসা সহ ডাল লাগবে। ওই যে কালাই রুটি খাই না, সেই আটা বানানোর জন্য। এই ডাল ভালো করে ভেসে আগে পরিষ্কার করতে হবে, আর এইভাবে করে মুছে নিতে হবে। সিজন ছাড়াও পাওয়া যায়। ওটা না, তোরা দুজন এটা নিখুঁত করি বাস। ওই দিন আমরা কুষ্টিয়াতে দেখলাম কালাই রুটি এখনো পাওয়া যায়। হ্যাঁ, ধুলা অনেক। যদি সময় থাকে তাহলে এই ডাল ধুয়ে শুকায় নেওয়া যায়। রোদও আসছে খারাপ। তাহলে একটু লাল লাল করে ছোটে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে এখন পোলার চালটা ভেজে নিচ্ছিলাম। আমি এই যে কালাই বাছতেছিলাম, ঘিয়ের মধ্যে বাছতে না, ঘিয়ের ঘ্রাণ। ভালো দুধ। আম্মু পোলাও রান্নাতে দুধ দিয়ে রান্না করে, অনেক মসৃণ হয় আর মজা হয়। আদা বাটা। 3 কেজি মাসকালাই ডাল, 1 কেজি একার ডাল, 1 কেজি খেসারির ডাল, ডাল আর 12 পট, 1 পোয়া ছোলার ডাল, 1 পোয়া বুটের ডাল, আর 12 পোয়া হচ্ছে চাল। এটাই হবে হলো কালাইয়ের আটা তৈরি। আরো খালাম্মা কি ডাল দেবে? একটু টেস্ট বাড়ালে আকাশ দ্বারা আগে মিলাই এদিকে আগে দিয়ে দিই। 1 2 মিলা 2 3 4 5 6 7 8 9 10 11। খালামা সব রকম ডাল দিলে এই কালাইয়ের মানে ডালের টেস্ট আরো বেশি হয়। এটা বাঁচতে অনেক কষ্ট হইল, মানে আমাদের চোখ দিয়ে জান যাবে। রুটিটা খাইতে যত আরাম,
এই জিনিস বানানো ততই কঠিন। বড় একটা পাতিল নেই। এবার হলো মসুরের ডাল হলো 250 নাকি খালামা, মানে সব মিলাই দিলে এটা অনেক মজা হয় রুটিটা। খালামা পোলার চালও তো দেয়। এবারে আপনাদেরকে একদম আটা বানানো দেখাই দিলাম, আপনারা বাসায় বানায়েন। ভাঙাটাও দেখাবো। তুইও বানাইস আকাশ, তোর বাড়ি যাই আমরা খাবো রুটি। আকাশ তো একদম হাতে কলমে শিখে যাচ্ছে না, আমিও শিখে গেলাম। আমাকে আগেও খেলাম একবার দেখা দিয়েছিল ভিডিওতে, তখন আসলে এত কিছু বুঝতামই না। এখন আমি নিজেও বানাইতে পারবো ইনশাল্লাহ। এখন আকাশ এটা মেশিনে যায় ভাঙায় আনবে, খালাম এর সাথে ঢাকনা লাগা তারপর ঝাঁকি মারে। আকাশ যায় হলো 10 টাকা করে এখন ভাঙা আনবে। ও এই উল্টে পড়লে বিপদ, আকাশ সব নিচে মাটি, দেখেন ময়লা কত। এগুলো আবার ঝাড়তে এখন আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। খালাম্মা বাসে দিলে আমরা দুজন মিলে মাটি পরিষ্কার করলাম, মুছলো। এই দেখেন সব কিছু মিশিয়ে সুন্দর। এখন এর মধ্যে খালাম্মা আরও দিবে, গম দিবে, পোলায়ের চাল দিবে। ওই তো আপনারা একটা আন্দাজ বুঝে নেবেন, আমি তো অনেক কিছু বলে দিছি। যার যার কালাইয়ের আটা পছন্দ রুটি খান তারা বানাবেন, আমাদের সবার খুব পছন্দ। আপনারা তাহলে কালাই রুটি খান না, আটা বানান না? ও আপাক বলতেছে আপনারা বানান না, কি বলতেছে না এই ভাতের চাল দিছে, এটা সিদ্ধ চাল না দিয়ে আলো চাল দিলে আরো ভালো হতো। অত আলো চাল নাই, এবার পোলায়ের চাল, আলো চালে যাবে, মানে পোলায়ের চাল দিল খালামা 2.5 পট, তাহলে ঘ্রাণটা ভালো হবে ভালো করে। আর একটু হলো মসুর ছিল আকাশ, আমি মসুর কিনে নিয়ে যেতে চাইছিলাম, মানে মসুরের খোসা সহ ডাল খিচুড়ি খাওয়ার জন্য। তো সেই ডালটা দেখি পোকা পোকা, এই জন্য ভাবতেছি আনাবো না। আকাশ পোকা ছাড়া কোন দোকানে পাওয়া যাবে? দেখ ভালোই কিন্তু পোকা না, তো ভাবতেছি এই কয়টা ডালও দিয়ে দিই এর মধ্যে। বাসাই তো কষ্ট রে, রুটি খাইতে যত আরাম পাই। একবারে জুম্মার নামাজ পড়ে দাওয়াত খেয়ে সাইফান আসবে। আম্মুর পাঞ্জাবি পরছে হয়ে গেল, সাইফান হয়ে গেছে না সেই লাগতেছে আকাশকে। এই সাইফান দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। রংপুর থেকে আম চলে আসছে, পোলাওর সাথে আজকে ডাল খাবে সবাই। পোলাওর সাথে ডাল? হ্যাঁ আম্মু পোলাও রান্না করছে। বিদায় পোলাও। আম্মু আজকে পোলাও একটু রং দিছে এত সুন্দর করে, দেখেন। সাইফান বিয়ে বাসা যায় নাই, আব্বু আর আকাশ চলে গেছে। সবজি খা, তোমার আজকে ভাত নাই, তুমি এত ইয়া করতেছো কেন? এই ঝোলটা খাবা, এই ঝোলটা এটা তোমার? সাইফানের এই ঝোলটা খাবে, দেবো। সাইফান দাও খেয়ে আমি বলতে তোমার বাসায় রান্না হয় রে তোমার। তাই সাইফান আসে খালাম্মাকে কয় কি আমার রান্না কি আছে? তোমার কি তাই মনে হয় তোমার দাদির বাড়ি তোমার রান্না হবে না? হ্যাঁ দেবো ঝোলটা। সাইফান মসজিদে বরের সাথে আকাশ নামাজ পড়তে বলে, তাই সাইফানের বরের পাশে, একদম বরের পাশে। বরের পাশে। আজকে আমাদের সদস্য কম, সাইফান, আমি, সাইফানের পাপা, খালাম্মা আর আম্মু। আর আমাদের সিদ্ধাতুল বুড়ি দাওয়াত খেতে গেছে, আকাশ আব্বু দাওয়াত খেতে গেছে। খালি খালি একে একে কেমন লাগে? একটু খালি খালি না সাইফান? হ্যাঁ ভালো না। আমরা আম করতেছি, কৌশিক বলে আম প্রথমে ঢাকায় গেছে, ঢাকা থেকে আবার ঈশ্বর দিতে আসছে, এই কুরিয়ারের সিস্টেম বলে। তাই কৌশিক ডাইরেক্ট ঈশ্বর দিতে পাঠাইলে এটা তো ঘোরা লাগতো না। এই যে এই আমগুলি বেশি ভালো, এগুলো ভালো আছে। খালামা সেই সুন্দর আছে এই আম, সেই ঘ্রাণ, হাড়ি ভাঙার ঘ্রাণ। সুন্দর পাকবে এগুলা, এগুলো একদম ফ্রিজে রাখার মতন হয়েছে। কিছু আম আছে এখনই খাওয়া যাবে। খালামা হচ্ছে আম হলো সবার বাসায় পাঠিয়ে দিবে, ফ্রিজে রাখলে ভাল লাগবে। 3 দিন জার্নি করে ঈশ্বর দিতে আসতে, তাহলে ও তো এখন ভিতরে গরম। স্বাদ আছে, ঠান্ডা হলে আরো স্বাদ হবে, ঠান্ডা লাগবে। থ্যাংক ইউ সো মাচ কৌশিককে এত সুন্দর আম পাঠানোর জন্য। যারা কৌশিকের গাছের আম খেতে চান তারা হাসান ফেসবুক পেজ যোগাযোগ করবেন। রংপুরের হাড়িভাঙ্গা আম বেস্ট। সিদ্ধাতুল দাওয়াত খেয়ে আসছে, কি খাইছে জিজ্ঞাসা করতেছে, বলছে পোলাও আর রোস্ট, আর কিচ্ছু খাও নাই? আর দইটা কার জন্য আনো নাই? আমাদের জন্য। জানো সাইফানের দাদা সাইফানের জন্য দই নিয়ে আসছে। খালামার যেগুলা যেগুলা কিনছে সব এখন দেখাবে আপনাদেরকে।
খালাম্মা একা কিনে নাই, খালাম্মার বেটার বউ কিনছে। না আমি একটা নৌকা কিনছি, এই যে নৌকা। এটা 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 কিনছে আর একটা আমি একটা চিকন দেখে কিনছি। দাঁড়াও তোমারটাই আগে বাই করতেছি। ও এই যে আমি চিকন একটা, এটা না এর মধ্যে বড়টা আপনার। আরে না রে ভাই, আমারটা এত বড়? হ্যাঁ তোমারটাই। আমার দিকে দেখো, সামনে ভাই দেখো। খালি সেই এখান থেকে আটা ভাঙবো আর খাবো। তুমি 4 চামচ, হ্যাঁ 5 চামচ। হ্যাঁ আমি এগুলো কম দামে পাইছি, অনেকগুলো চামচ নিয়েছি। এই যে ডাল ঘুটনি, এই যে 2টা, আর এইটা হলো 3টা। এই 4টা আমি 100 টাকা দিয়ে কিনছি, আর এটা আমি একাই 30 টাকা দিয়ে কিনছি। তোমার একটা, আমার একটা। খালামার মাছ ধরা ঝাঁপি, এটা মাছ ধরবে, মাছ এইভাবে করে। ওটা শপিস হবে এখন। মাছ ধর, এই যে ধরো না এখন সব। এই যে ওটা তোমার নৌকা, এটা আমার 2 নৌকা। আপনার নৌকা সুন্দর। হ্যাঁ আমি শপিস। খালামার নৌকাও সুন্দর। আর ছোট একটা বড়। ও আপনি 2টা একই রকম নিছেন, সুন্দর শপিস আমার। আসসালামু আলাইকুম। গেটে হইছে বাইরে না ভিতর বাইরে একবার লাগে। সুন্দর শপিস গুলোর না দাম ওখানে খুব কম দামি, একটু অবাক হয়েছে। শপিস শপিস সব পালকির যুগ চলে গেছে, আমরাই দেখি নাই না। তো ওইগুলোই থাকবে। আগে বউ পালকিতে নিয়ে যেত, আমরা এখন সিনেমার নাটকে দেখি। না এটাকে আঘাত পাইছে নাকি? ঠান্ডা থাকবে পানি না, এর ভিতরে বর না, বউ বসে থাকতো, বর পাশ দিয়ে হাঁটে হাঁটে যাইতো। বিখ্যাত তিলের খাজা কে খাবে? খাইছো? একটা প্লেট নিয়ে আসো। কিছুই তো লেখা নেই, লেখা আছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। দাম বেশি হইলে যে ভালো তা না। খালামাক দাও আগে, পছন্দের জিনিস 4 টাকা দিয়ে আমাকে। খালামার খাওয়া নিষেধ, খাইলাম। পিরিচ গুলি ভালোই হয়েছে। যে সুন্দর গ্রাম, তিলের খাজাই এমন হয়। বাবা কুড়মুড়ে রে, না তিলের ঘানটা ভালো। একটা বাড়ি দেখো কি লেখা আছে। কই? ও ঘুরে এলাম কুঠি বাড়ি। লাইটও জ্বলে? হ্যাঁ লাইটের সুইচ কই রে দাও। সেটা তুলিটা হলো শোকেজে সাজায় রাখবে নাকি খেলবে? সেটা তুলে আরেকটা কিন। ও সেই সাইফানা নিছে এটা একটা। আমার ঢেকি কই? বড় ঢেকি। খালামার রবীন্দ্রনাথ ঠাকুর, আর এটা লালন না? এটা লালন। এই দুজনের খুব সুন্দর শোপিস কিনছে। তাহলে ওই খুবই সুন্দর লাগতেছে এটা। সবার মন খারাপ, খালামার ঢেকি পাওয়া যাচ্ছে না। খালামার ঢেকিটা আমার ঢেকির থেকে অনেক বড় সাইজের ঢেকি ছিল। আমারটা তো হ্যাঁ, আমারটা তো অনেক ছোট, খালামারটা না একটু বড় সড়ো ঢেকি ছিল। সুন্দর লাগছে, এই জায়গাটা অনেক সুন্দর ফুটে গেল। এটা রবীন্দ্রনাথ ঠাকুর। বাদ্যযন্ত্রের সাথে লালনকে রাখা লাগতো। তাই চাইছিলাম, কিন্তু ওখানে বেদ বেদ মিলতেছে যে। আকাশ ধর আমি দূরে থেকে দেখি, একরকম সুন্দর। হ্যাঁ ওইটা একরকম সুন্দর, এটাও একরকম সুন্দর। আর এখানে দিলে আরো বেশি ফুটতেছে। খালামার বাদ্যযন্ত্রগুলোর সাথে। আরে রবীন্দ্রনাথ ঠাকুর সব জায়গায় মানায়, অমানানো কিছু নাই। খালামার ঢেকে হারাই গেছে। খুব সুন্দর লাগতেছে এই জিনিসটা, মাছ ধরার ঝাঁপি এত সুন্দর ছোট। আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে সরাই রাখলাম এইদিকে। হ্যাঁ এবার কেমন লাগতেছে দেখতেছি। চায় গরম গরম চায় নিয়ে সাথে আমার হাতে পিঁপড়া উঠছে। কই না এক বেলা কাজ করতেছে, তারপরে সিট নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আজকের আকাশটা দেখো। কিরে আমাদের সিদ্ধাতুল চলে গেছে। আর একদিন পর খালাম্মা কানাকুনি হয় কি হয় না, কিচ্ছু হয় নেই, ফ্রেশ। খালাম্মার কাছে এবার একটাই ড্রাগন ফল ধরছে। বাবা খালাম্মা এক কাজ করেন তো, এই ডালটা সহকারে কাটি, ডালটা লাগাই দিলে মনে হয় তাড়াতাড়ি ফল হবে নাকি? আবার ওখানে তো ক্ষত হয়ে যায়। হ্যাঁ আমি কাটবো। রেডি 3 খালি মুড়া দাও এদিক, ডানে না বামে? এদিক নিচে নিচে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এবার উল্টাও।
এবার উপর। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখি কেমন। জীবনে প্রথম আমও পারছি শিল্পী আন্টির গাছের, ড্রাগন ফলও পারলাম, স্মৃতি হয়ে থেকে যাবে। কিন্তু এর অবস্থা ক্ষত বিক্ষত না, এমনি আঘাত পাইছে, ঝড়টারে শিল টিল পড়ছিল মনে হয় না খালামা? শিল? হ্যাঁ শিল পড়ছিল সত্যিতে? বিশাল বড় সাইজের, দেখেন মাশাআল্লাহ এক হাতে, মাশাআল্লাহ কি এবং সুন্দর মজবুত আছে। দেখেন কান ধরে উঠাইছে। আমার এতগুলি গাছ একটা ফল হলো না খালামা। হ্যাঁ ধুয়ে নেন। একটু আগে হ্যাঁ আমার এতগুলি গাছ একটা ফল ধরলো না, ফুলও আসে না। ড্রাগনের ফুল এত সুন্দর দেখাই আপনাদের, এত সুন্দর, মানে ওই যে কি জানি নাইট কুইনের মতন। এই যে খালামা এখানে একটা হয়েছে দেখেন, মাশাআল্লাহ ফুল দেখেন, এটা নাইট কুইনের মতন রাতে ফোটে। কই এটাও হবে তো দুইটা। এটা কই? আমাদের ঢাকায়ও তো হচ্ছে। আমাদের খালামা গাছ আছে, ফল হয় না কেন? ফুলও আসলো না। এটা ফল, তাহলে এটা ফল টিকবে। আপনারা আমরা না থাকতে আর দুইটা খাইছিলেন না আরেকবার? মোট গাছে 4টা ফল ধরলো। অনেক ধরে তো, এবার বড় হয়েছে গো, মাঝখানে বড় ছিল না। সাইফান এখন জবাই হবে, আসো, যার যার বড় হতে আছে শেষে খাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সাদা হলে আরো ঘুরিয়ে দিতাম। লালটাই তো বেশি দেখতে ভালো লাগে আমার কাছে, সাদা আর লাল দুইটাই। আমি আমার করে খাই। কেমন মিষ্টি আছে? অসাধারণ মিষ্টি আর অসাধারণ। ছোট করেন খালামা, এই যে ছোট করছি না আপনি আগে খান একটা আপনার কাছে। না 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 আপনি না খেলে খাও, সবাই মজা আরেকটা হয়, সেই মনে। খাও খাও আগে এটাই শেষ করো। খাও খাও ভাইয়া, ছোট খাও করেন, ভাইয়া, খাও, আসো, গাছের ফল নে আকাশ নে। সাইফানের মিসের গাছের আর খালামার কাছে সেম। আসলে মিষ্টি, আসলে শুক্রিয়া আল্লাহ আন্টি, আপনাকেও ধন্যবাদ। আপনার ওসিলায় গাছের আপনি নেন খালামা। ড্রাগন ফ্রুট খাচ্ছি। না কই খাইছে কিন্তু হালকা খাইছে। সাইফানের মিসের গাছের আর খালামার গাছের টেস্ট একই রকম, সেম। বাজারেরটা পুরাই আলাদা লাগে। ওয়েদারটা দেখো না, পিছনে আকাশটা দেখো না আজকে। বারবার আকাশ আকাশ আকাশটা খুব সুন্দর আছে। আব্বু আম্মু শেষে তো এই আকাশ, হ্যাঁ বারবার এই আকাশ। আকাশের পিছনে আকাশটাও সুন্দর। খাইনি গো, অনেক মজা। মজা না? মিষ্টিও হয়েছে এবার। দাও দাও। আজকে সবাই ছাদে হাঁটবে, বাহিরে আর সন্ধ্যার পরে হাঁটবে না, বৃষ্টি হয়েছে। এর গাছের আম জুমদের গাছের আম খালামাকে দিল, তোমাদের দিল। জুম থ্যাংক ইউ। জুমদের গাছের আমকে একটা মনে হয় খালামা আপনার গাছের মতন বড় একটা, রূপালী একটা। কাঁচা মিঠা খাওয়াই ভালো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখার জন্য আমরা এত পাগল, অথচ আমাদের ছাদ থেকে এত ক্লিয়ার দেখা যায়, আমরা অবাক হয়ে গেছি। আল্লাহ আল্লাহ, তুই তো আমাকে একদিনও দেখালি না আকাশ। বৃষ্টি হলে পরে ঘোলা হয়, দেখা যায়, সব দেখা যায়। ওদিকে বৃষ্টি হলে বোঝা যায়। একদম ক্লিয়ার। খালামার কাছে খুব সুন্দর হলো, মালটা ধরছে। আতা গাছ হয়েছে তো, এই যে আতা গাছ, হ্যাঁ একসাথে। সিদ্ধাতুল বাড়ি গেছিল, তোমাকে ছাড়াই আমরা গাছ থেকে ফল পারলাম, তুমি নাই। অপেক্ষা করতে করতে পরে পরে ফেলছি। কেমন টেস্টি? এখন আমাদের আপা আমাদের গাছের ড্রাগন ফল খাচ্ছে। কেমন আপা? মিষ্টি আছে?
শোভা বুড়ি আজকে অনেকদিন পরে আমাদের সাথে দেখা করতে আসছে। আর আমাদের এখন শিল্পী খালাম্মা সবাইকে সিন্নির মতন করে ছোট করে করে কি জুবা পাইছে ভাগ। আমরা একটু আগে বড় বড় ভাগ পাইছি, লাস্টে যত এখন সব ছোট হয়ে গেছে। ছেড়ো তো দেখি, ছেড়ো না আপু, সরাই না। কিছুক্ষণ পর পর আকাশের রূপ চেঞ্জ হচ্ছে, এখন আকাশটা অদ্ভুত সৌন্দর্য। হ্যাঁ, সারা বুড়ি আমাকে কি দিছে আগে দেখাই। এই যে এটা গিফট করছে, নিজে গাছ থেকে তুলে আমাকে গিফট করছে। আর এটা হচ্ছে থ্যাংক ইউ। কে শিখছে এটা? আমার বলা শিখছে, আমার বলা ভালো শিখছে। সবাইকে ফুল দিয়ে দিয়ে বেড়াচ্ছে সারা বুড়ি। আস্তে 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 পড়বে পড়বে, পিছলা খাবে। ও তোমাকে ধরবে, সামনে ও তোমাকে ধরবে। ও তোমাকে ধরবে। ওখানে পিছলা খাবে, কিন্তু পিছলা খাবে। হঠাৎ করে আকাশের রূপ আবার চেঞ্জ। আকাশ, আকাশ তোর রূপ এত চেঞ্জ হচ্ছে কেন যে বারে বারে? দেখছো আকাশের রূপ বারে বারে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, পরশুদিন না গোলাপি ছিল পুরা। গোলাপি না, হ্যাঁ এই যে রাসেল ভাই, সারা বুড়ির আছে, খিদা লাগবে। তোমাক দেখে ও ঘুরে আসে। এই যে এর কানে দেখেন, দুই কানে দুই ফুল। দেখো তো, এই গানটা দেখাই দিই। এই গানটা আরে ঘামে গোসল নেই। চলো রাসেল বাই 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 বলে। সাইফান সাবধান। আকাশের দাদি আকাশের জন্য আম, দুধ, গাছের আম, ওটা কি রে, কামরাঙ্গা, নারিকেল, কত কিছু পাঠাইছে। গাছের নারিকেল, এটাও গাছের আম। এত সুন্দর আম দেখতে, সেই সুন্দর লকনা আম না, খুব সুন্দর দেখতে। আজকে আমাদের চারিদিক থেকে আম আসতেছে। সব ছাদ থেকে আসার পর গল্প করছি। খালামারা গেল, বাজে হলো 8:15। সাইফানকে একটু খাওয়াই দিলে খাবে। খালু অনেকদিন পর আমাদের বাসায় আসছে না, খালু এখন আমাদেরকে ভুলে যাচ্ছে। না ব্যস্ত না, অনেক আসলে টেনশন আসতে আসতে তারপরে আসি কমন একটু পারিবারিক সমস্যা। তাকে এগুলো বলা যাবে না। আমার হাতের মিষ্টি কেমন লাগলো খালু, আগে সেটা বলে। ভালো হয়েছে? সেম হয়েছে দোকানের মতন? অরিজিনাল মিষ্টি দোকানে চাইতে শাক। ঝোল সব খাবে, ঝোল খাবে। খালু জলও খাইছে। সাইফানকে আমি খাওয়াই দিচ্ছি, সিদ্ধাতুলকে খালাম্মা খাওয়াই দিছে। খালাম্মা খাওয়ানো শেষ, আমার আম্মুর এখনো খাওয়ানো শেষ নয়। লাফালাফি করলে তো শেষ হবে না। আলহামদুলিল্লাহ ডিনার শেষ করলাম। সাইফান ক্লে দিয়ে কি যেন বানাচ্ছে, বল। আমরা এখন বিদায় নিয়ে নিব। আমাদের লাস্ট ডে কালকে ঈশ্বরদীতে, পরশুদিন ইনশাআল্লাহ আমরা ঢাকায় যাব। সাইফান রেজাল্টও দিবে পরশুদিন। নাও বিদায় নিয়ে নাও। সবাই দোয়া করবেন যেন আমি ফার্স্ট ডে আমার গেঞ্জি দেখেন কি হয়েছে। আমি এখন ইয়া করছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গেলে পুষে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আনন্দ টাটা শুভ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.